বয়স হয়তো বা 30 কিন্তু দেখতে লাগছে ইজ 50 ইয়ার্স ওল্ড, আবার কারো বয়স হয়তো বা 50 দেখতে লাগছে 30 ইয়ার্স ওল্ড। দ্যাট ইজ বিকজ ওয়ান অফ দ্য রিজন ইজ গ্লাইকেশন। যত বেশি গ্লাইকেশন তত বেশি কিন্তু faster age. If you want to look young, if you want to look your skin to be healthy, if you want to prevent any cardiac disease, by stroke, by renal failure, by any chronic disease, even cancer also, you have to maintain your HbA1c. HbA1c is like a mirror. আমরা আলোচনা করছিলাম ডায়াবেটিস সম্পর্কে অন্যান্য আগের ভিডিওতে। আজ আমরা আলোচনা করব HbA1c। তো HbA1c আমরা সবাই মোটামুটি জানি, যাদের ডায়াবেটিস আছে ওদের সাধারণত HbA1c দেখা হয়। বেসিক্যালি HbA1c হচ্ছে একটা প্যারামিটার যেটা অ্যাভারেজ সুগার আমাদের গিভস অ্যান ইন্ডিকেশন ওভার এ পিরিয়ড অফ 90 days to 120 days, মানে 90 days and 120 days-এর মধ্যে আমাদের অ্যাভারেজ সুগার কত আছে সেটা HbA1c দেখাচ্ছে। কিন্তু HbA1c কি শুধুই ডায়াবেটিসের জন্য উই আর ইউজিং, অর ইউ ক্যান ইউজ ইট ফর সামথিং এলস অলসো? তো সেটা জানার জন্য আজ আমরা ভিডিওতে আলোচনা করব। আমাদের বডিতে 30 ট্রিলিয়ন সেলস আছে। তো 30 ট্রিলিয়ন মানে অনেক সেলস। 1 বিলিয়ন 100 কোটিতে 1 বিলিয়ন হয়, আবার 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন হয়। তার মানে আমাদের ততটুকু 30 ট্রিলিয়ন সেলস আছে, মানে কটা শূন্য আছে সেটা আপনি হিসেব করে নিন। তো আমাদের যে সেলগুলো বা কোষ যেগুলো আছে, তো এটা অল অফ দেম ইউটিলাইজ সুগার বা গ্লুকোজ টু জেনারেট এনার্জি। আমাদের যেমন পাওয়ার হাউস আছে, পাওয়ার হাউস থেকে আমাদের এনার্জি ইলেকট্রিসিটি তৈরি হয়, তেমন আমাদের সেলও একটা পাওয়ার হাউস আছে যেটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া সেলের আমাদের কোষের ভেতরে থাকে, অ্যান্ড দ্য ফাংশন অফ দ্য মাইটোকন্ড্রিয়া ইজ টু জেনারেট এনার্জি। তো এই এনার্জি মাইটোকন্ড্রিয়া যে তৈরি করছে সেটা বেসিক্যালি তৈরি করছে গ্লুকোজ থেকে। আমরা যখনই খাবার খাচ্ছি, স্পেশালি সুগারি বা স্টার্চি ফুড বা প্রোটিন, সেটা থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে, অ্যান্ড সেই গ্লুকোজ আমাদের কোষের ভেতরে যখন যাচ্ছে থ্রু দ্য হেল্প অফ ইনসুলিন, মাইটোকন্ড্রিয়া সেই গ্লুকোজকেই কনভার্ট করছে শক্তি বা এটিপি হিসেবে। আর সেটার দ্বারাই বিভিন্ন বায়োকেমিক্যাল রিয়াকশন হচ্ছে, বা আমরা যে দৈনন্দিন আমাদের জীবনে কাজ করছি সেটা বেসিক্যালি মাইটোকন্ড্রিয়া যেটা এনার্জি যোগান করছে সেটা থেকেই হচ্ছে। তো সেটাতে ভাবা যায় যে যতই আমাদের সুগার আমাদের ব্লাডে বেশি থাকবে, আমাদের কোষে মাইটোকন্ড্রিয়া থেকে বেশি শক্তি তৈরি হবে। কিন্তু আসলে কিন্তু তা না। মাইটোকন্ড্রিয়ার একটা নির্দিষ্ট একটা ক্যাপাসিটি আছে। আমার যেমন সাপোজ আই এম এ ডক্টর, আমি একজন ডক্টর, আমি একজন কার্ডিওলজিস্ট, আমি দিনে 3 থেকে 4-5টা সার্জারি করতে পারি। কিন্তু আমাকে যদি বলা হয় কি তুমি দিনে 50খানা সার্জারি করো, আমি কি করতে পারবো? ডেফিনেটলি আমি করতে পারবো না। আমি হাত উপর করে দেবো, আই উইল ফেল, আই উইল হ্যাভ ডিসফাংশন। তো ইটস নট পসিবল। সবারই একটা ক্যাপাসিটি আছে, তেমনই মাইটোকন্ড্রিয়ারও একটা ক্যাপাসিটি আছে টু প্রডিউস এনার্জি। তো মাইটোকন্ড্রিয়া তখনই স্মুথলি ফাংশন করবে যখন আমাদের যে সাপ্লাই, যেটা সুগারের সাপ্লাই অ্যান্ড আমাদের যেটা ডিমান্ড, মানে আমাদের এনার্জি যতটুকু দরকার, এটার ব্যালেন্সে যদি থাকে। কিন্তু ইন মডার্ন লাইফস্টাইল আমাদের বিকজ অফ আওয়ার ফুড হ্যাবিট, কনস্ট্যান্ট ফুড হ্যাবিট, আমরা সবসময়ই খাচ্ছি, স্পেশালি আমরা সুগারি ফুড বা স্টার্চি ফুড, ফ্রাইড আইটেমস, প্রসেসড ফুড ওগুলো নিচ্ছি। তো তার জন্য আমাদের যে সাপ্লাই হচ্ছে ইন দ্য ফর্ম অফ সুগার, ব্লাড সুগার, সেটা অনেক বেশি। তো কোনো নির্দিষ্ট টাইমে আমাদের ব্লাডে সুগারের পরিমাণ অনেক বেশি থাকছে। আমরা হয়তোবা ডায়াবেটিক হতে পারি, হয়তোবা নন ডায়াবেটিকও হতে পারি, কিন্তু আমাদের শরীরে সুগারের পরিমাণ বেশি থাকছে বিকজ অফ এক্সেসিভ কনজাম্পশন অফ কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্রিকুয়েন্ট কনজাম্পশন। তো এত যে সাপ্লাই অফ সুগার ইনসাইড আওয়ার সেল, সেটা কিন্তু আমাদের মাইটোকন্ড্রিয়া নিতে পারে না। তো আলটিমেটলি হোয়াট হ্যাপেন্স ইন দ্য লং রান, মাইটোকন্ড্রিয়া ফেলস। তো মাইটোকন্ড্রিয়া ফেল হলে কি হয়, মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন হলে সেটা থেকে ফ্রি র্যাডিক্যালস জেনারেট হয় মাইটোকন্ড্রিয়া যখনই ফেল হয়ে যাচ্ছে। তো ফ্রি র্যাডিক্যালস বেসিক্যালি দিজ আর ভেরি ব্যাড স্টাফ। আমাদের শরীরে নর্মালি সামান্য ফ্রি র্যাডিক্যাল জেনারেট হয় বিকজ অফ ভেরিয়াস বায়োকেমিক্যাল রিয়াকশন, কিন্তু যখনই মাইটোকন্ড্রিয়া ফেল হয় ইনসাইড আওয়ার সেল বিকজ অফ এক্সেসিভ সুগার ইন আওয়ার ব্লাড, তখন কিন্তু ফ্রি র্যাডিক্যাল জেনারেশন আরও অনেক বেড়ে যায়। অ্যান্ড ফ্রি র্যাডিক্যালস আর দে আর লাইক গুন্ডাস। তো হোয়ার এভার দে টাচ দে প্রডিউস ড্যামেজ। তো ফ্রি রেডিক্যালস যদি আপনার ডিএনএতে টাচ করছে, ডিএনএ সেটা মিউটেশন করছে, অ্যান্ড সে ডিএনএ মিউটেশন থেকে দেয়ার আর ক্যান্সার ফর্মিং মিউটেশনস অলসো। সেম ওয়েজ যদি এই ফ্রি রেডিক্যালস বিভিন্ন কোষে গিয়ে সেল মেমব্রেন ড্যামেজ করে দিচ্ছে, সেল ডিসফাংশন করে দিচ্ছে, আলটিমেটলি সেটা থেকে বিভিন্ন অর্গান ডিসফাংশন হচ্ছে। তো বেসিক্যালি এই যে এক্সেসিভ অ্যামাউন্ট অফ ফ্রি রেডিক্যাল জেনারেশন, দ্যাট ইজ বিকজ অফ mitochondrial dysfunction, and ultimately mitochondrial dysfunction is because excessive sugar in our blood.
And excessive sugar in our blood is because of excessive consumption of sugary food and starchy food and frequent intake. তো এই যে সিচুয়েশন এক্সেসিভ জেনারেশন অফ ফ্রি রেডিক্যালস, সেটাকে আমরা বলি অক্সিডেটিভ স্ট্রেস। তো আমাদের বিভিন্ন যে ক্রনিক রোগ যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস বা হার্টের সমস্যা, কিডনির সমস্যা, স্ট্রোক, ইভেন ক্যান্সার, ডিমেনশিয়া, এগুলো বেসিক্যালি ওয়ান অফ দ্য রিজন ইজ excessive free radical and oxidative stress because of excessive amount of sugar in our blood. সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে গ্লাইকেশন। গ্লাইকেশন মানে হচ্ছে যখনই সুগার মলিকুল, সুগার বেসিক্যালি অল ওভার আমাদের ব্লাডে আছে, ব্লাড সব শরীরের সব অর্গানে দে আর সার্কুলেটিং। তো ব্লাডে যখনই সুগারের পরিমাণ বেশি থাকে, এই সুগার মলিকুল বিভিন্ন প্রোটিন বা লিপিডের সঙ্গে অ্যাটাচ হয়, আর এই অ্যাটাচমেন্টকে বলা হয় গ্লাইকেশন। নর্মালি গ্লাইকেশন সবারই হয়। আপনি যদি টোটালি সুস্থ থাকেন, ইভেন ইফ ইউ আর লিন অ্যান্ড থিন, আপনি হয়তো বা রোগা পাতলা, আপনার সুগার একদম নর্মাল আছে, আপনার খাবার দাবার জীবনশৈলী একদম নর্মাল আছে, অপটিমাম লেভেলে আছে, কিন্তু তবুও কিন্তু আপনার এই গ্লাইকেশন সামান্য পরিমাণও হবে। মানে আপনার শরীরে যতই সামান্য পরিমাণও সুগার থাক না কেন, সেই সুগার মলিকিউল প্রোটিনের সঙ্গে গিয়ে যুক্ত হবে, আর সুগার মলিকিউল যখনই প্রোটিনের সঙ্গে গিয়ে যুক্ত হয় সেটাকেই বলা হয় গ্লাইকেশন। আর এই গ্লাইকেশনের জন্যই কিন্তু আমাদের এইজ হয়। তো এইজকে আমরা রিভার্স করতে বা প্রিভেন্ট করতে পারি না, আমাদের সবারই এইজ হয়, কিন্তু এইজিংকে ডেফিনেটলি আমরা স্লো করতে পারি। অ্যান্ড স্লো তখনই করতে পারবো যখন আমাদের গ্লাইকেশনটা আমরা স্লো করতে পারি। আমরা যতই বেশি আমাদের গ্লাইকেশন হবে, ততই কিন্তু আমাদের এইজ ফাস্টার হবে। আর এই ফাস্টিং হাইয়ার গ্লাইকেশনের জন্য কি হয়, বেসিক্যালি গ্লাইকেশনটা কি, গ্লাইকেশন যেটা আমি বললাম অলরেডি, সুগার মলিকিউল প্রোটিনের সঙ্গে যুক্ত হচ্ছে অ্যান্ড বেসিক্যালি সেই প্রোটিনকে ডিসফাংশন করে দিচ্ছে। আমাদের শরীরে যে বিভিন্ন টিস্যু, অল দিস আর মেড অফ প্রোটিন। যেমন স্কিনে আছে কোলাজেন। তো কোলাজেন আমাদের স্কিনকে গিভস এ ইউথফুল লুক। তো যখনই আমাদের এই কোলাজেন গ্লাইকেশন হচ্ছে, মানে কোলাজেন বেসিক্যালি প্রোটিন, সেটা সুগারের সঙ্গে যখন যুক্ত হচ্ছে, তখনই কিন্তু কোলাজেন ব্রেকডাউন হচ্ছে, আর সেটা থেকেই কিন্তু স্কিন আমাদের স্যাগিং হয়, স্কিন আমাদের রিঙ্কেলস আসে, যেটা বয়সের সঙ্গে সঙ্গে সবারই হয়। কারো কারো ক্ষেত্রে কিন্তু কম বয়সেও সেটা অ্যাক্সেলারেট হয়ে যায় প্রসেসটা, বিকজ অফ এক্সেসিভ সুগার ইন দ্য ব্লাড। তার জন্য ডায়াবেটিক্সরা ইউজুয়ালি দে আর more predisposed to develop aging at a faster rate. আমাদের যতগুলো অর্গান ডিসফাংশন হয়, এইজ রিলেটেড অর্গান ডিসফাংশন, সেটা কিন্তু ডায়াবেটিক্সের অনেক আগে হয়, কারণ ডায়াবেটিক্সের সুগার অনেক বেশি থাকে ব্লাডে, তার জন্য গ্লাইকেশন অনেক ফাস্ট হয়। অ্যান্ড এই গ্লাইকেশন শরীরে সব অঙ্গ প্রত্যঙ্গে হচ্ছে। স্কিনে হলে সেটা স্কিনের ইলাস্টিসিটি কমিয়ে দিচ্ছে, স্কিনের স্যাগিং হচ্ছে, রিঙ্কেলস হচ্ছে। চোখে যদি লেন্সে হয়, লেন্সেরও প্রোটিন আছে, সেটাতেও যখন গ্লাইকেশন হচ্ছে এক্সেস সুগারের জন্য, সেটা থেকে কিন্তু ক্যাটারাক্ট তৈরি হচ্ছে। তেমনই গ্লাইকেশন, এক্সেসিভ গ্লাইকেশন যখন ব্লাড ভেসেলে হচ্ছে, সেটা থেকেও কিন্তু ব্লকেজের সৃষ্টি হচ্ছে। কিডনিতে যখন এই গ্লাইকেশন হচ্ছে, সেটা থেকে কিডনির সমস্যার সৃষ্টি হচ্ছে। ব্রেইনের নার্ভ সেলে যখন গ্লাইকেশন হচ্ছে, সেটার জন্য ডিমেনশিয়া হচ্ছে। তো বেসিক্যালি যে chronic diseases, one of the root causes are glycation, and glycation basically diabetics এর বেশি হচ্ছে because of excessive sugar in the blood, and glycation is basically irreversible. একবার গ্লাইকেশন হলে, একবার যখন প্রোটিন গ্লুকোজের সঙ্গে যুক্ত হচ্ছে, সেটা প্রোটিনটা ডিসফাংশন হয়ে যাচ্ছে and it remains dysfunctional forever. বেসিক্যালি গ্লাইকেশনটা ইজ সামথিং লাইক টোস্টিং। আপনি নিশ্চয়ই টোস্ট করেছেন বাড়িতে। বেসিক্যালি আমরা যখন ব্রেড নিচ্ছি, নর্মালি ব্রেডটা হোয়াইট থাকে, যখনই আপনি এটা টোস্ট করছেন, দ্য ব্রেড বিকামস ব্রাউনিশ, ইট বিকামস হার্ডার। তো সেটাই হচ্ছে বেসিক্যালি গ্লাইকেশন। দ্য প্রোটিন বিকামস brownish, protein becomes harder, protein becomes dysfunctional. So, and once it's glycated forever. টোস্টকে যখন আপনি নিশ্চয়ই আপনার ব্রেডের মতো করতে পারবেন না, হোয়াট এভার ইউ ডু, একবার টোস্ট করলে সেটা টোস্টই থাকবে। তেমনই আমাদের বডিতে যত প্রোটিন আছে, সেটা একবার গ্লাইকেটেড হলে, একবার ডিসফাংশনাল হলে, ইট উইল রিমেন ডিসফাংশনাল ফর এভার। তো তার জন্য ইফ ইউ ওয়ান্ট টু রিমেন ইউথফুল, ইউ হ্যাভ টু রিডিউস ইয়োর লেভেল অফ গ্লাইকেশন। আপনার গ্লাইকেশন লেভেলকে ডিক্রিজ করতে হবে। শুধু যে ডায়াবেটিক্সদের গ্লাইকেশন হচ্ছে তেমন না, ইভেন যারা নন ডায়াবেটিক্স আছে, ওদেরও কিন্তু গ্লাইকেশন হচ্ছে। তো সেটা বেসিক্যালি আপনি যখনই নর্মালি HbA1c আমরা মনে করছি, যেটা সুগারের জন্য আমরা একটা টেস্ট আমরা দেখছি যে সুগার, অ্যাভারেজ সুগার কত আছে, কিন্তু সবার একটা HbA1c আছে। অ্যান্ড HbA1c বেসিক্যালি দেখাচ্ছে আমাদের ডিগ্রি অফ গ্লাইকেশন কতটুকু হচ্ছে। কারো যদি HbA1c বেশি থাকে, সেটা ইন্ডিকেট করছে যে গ্লাইকেশন প্রসেস ফাস্টার হচ্ছে, দ্যাট মিনস হি ইজ এজিং ফাস্টার। কারণ যত বেশি গ্লাইকেশন,
তত বেশি কিন্তু ফাস্টার এইজিং। যত কম গ্লাইকেশন ইউ আর এইজিং এট এ লোয়ার রেট। তার জন্য অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কারো বয়স হয়তো বা 30 কিন্তু দেখতে লাগছে ইজ 50 ইয়ার্স ওল্ড, আবার কারো বয়স হয়তো বা 50 দেখতে লাগছে 30 ইয়ার্স ওল্ড। দ্যাট ইজ বিকজ ওয়ান অফ দ্য রিজন ইজ গ্লাইকেশন। যাদের গ্লাইকেশন বেশি হচ্ছে বিকজ অফ এক্সেসিভ সুগার, ওদের কিন্তু all this rate of aging accelerates. So HbA1c less than যদি 5 থাকে কারো, it is good, that means he is doing good. কিন্তু কারো যদি more than 5 থাকে, that indicates that you have to take action, otherwise your aging is ফাস্টার। কিন্তু মেজরিটি ক্ষেত্রে দেখা গেছে যাদের ডায়াবেটিসও নেই, ডায়াবেটিস যাদের আছে সেটা তো অন্য কথা, তাদের কারো কারো HbA1c 8, 10, 12, even 15 পর্যন্ত থাকে। দ্যাট মিনস দে আর এজিং এট এ ভেরি হাই রেট। কিন্তু যাদের সুগার নেই, যাদের ফাস্টিং সুগার পিপি আর নর্মাল, কিন্তু মেজরিটি অফ দেমের দেখা গেছে যে HbA1c ইজ বিটুইন 5 to 6.4। দ্যাট মিনস ওরা ডায়াবেটিক রেঞ্জে না, কারণ ডায়াবেটিক রেঞ্জে বলা হয় মোর দেন 6.5 ইজ ডায়াবেটিক রেঞ্জ HbA1c। মেজরিটি অফ দেম HbA1c ইজ বিটুইন 5 to 6.4। তার মানে দে আর নট ইন ডায়াবেটিক রেঞ্জ, বাট এট দ্য সেম টাইম দে আর নট ইন দ্য হেলদি রেঞ্জ অলসো। দে হ্যাভ দ্য রুম ফর ইম্প্রুভমেন্ট, আদারওয়াইজ দে আর এজিং এট এ ফাস্টার লেভেল। তো স্পেশালি জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ ইউ আর টেকিং এ বাউল ফুল অফ রাইস, আপনি 100 গ্রাম 150 গ্রাম অফ রাইস নিচ্ছেন, তার সঙ্গে আপনি কিছু পটেটো কারি নিচ্ছেন বা অন্য কিছু নিচ্ছেন বা রুটি নিচ্ছেন। দিস অ্যামাউন্ট অফ ফুড ইনটেক ইজ ইনাফ টু স্পাইক ইউর সুগার টু বিয়ন্ড 150 mg/%। হয়তো আপনি ভাবছেন দিস ইজ আর হেলদি ফুড, কিন্তু এটাই যেটা নিচ্ছেন সেটা কিন্তু আপনার সুগার অনেকটাই স্পাইক করছে। অ্যান্ড এই সুগার স্পাইক, রিপিটেড স্পাইক, যতই রিপিটেড আপনার সুগার স্পাইক হবে ততই কিন্তু আপনার গ্লাইকেশন হচ্ছে। হয়তো বা আপনার ডায়াবেটিস না, কনভেনশনাল যেগুলি ব্লাড টেস্ট আছে সেগুলো তো করলে দেখা যাবে আপনার ফাস্টিং নর্মাল আছে, আপনার খাওয়ার পর যেটা সুগার আছে সেটাও নর্মাল আছে, কিন্তু আপনি তার জন্য সব কিছু খাচ্ছেন, অল স্টার্চি ফুড, সুগারি ফুড, কিন্তু আপনার যখনই আপনি এই স্টার্চি সুগারি ফুড খাচ্ছেন রিপিটেডলি কিন্তু আপনার ব্লাড সুগার স্পাইক হচ্ছে মোর দেন 150, 160, 170। প্রবাবলি এই স্পাইকটা 3-4 ঘন্টা থাকছে, and this repeated spike and longer duration of spike will glycate to your protein and that will lead on to your accelerated aging. তো তার জন্য if you want to look young, if you want to look your skin to be healthy, if you want to prevent any cardiac disease বা stroke বা renal failure বা any chronic disease, even cancer also, you have to maintain your HbA1c. HbA1c is like a mirror, এটা indicate করছে যে আপনার গ্লাইকেশন কতটুকু হচ্ছে, হাউ ফাস্ট ইউ আর এজিং। সো ইফ your idea should be keep it less than 5 at any cost. তো দ্যাটস অল, দ্যাটস হোয়াট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো অ্যাবাউট HbA1c। আপনি হয়তো বা ডায়াবেটিক না, কিন্তু তবুও আপনার HbA1c দেখাটা ইম্পর্টেন্ট। আর কি কি করলে আপনার HbA1c কন্ট্রোলে থাকবে, বেসিক্যালি হ্যাভ টু রিমেম্বার দ্য 4টে জিনিস খাবার দাবারে আপনাকে অ্যাভয়েড করতে বা মিনিমাইজ করাটা দরকার, অ্যান্ড অল আর হোয়াইট ইন কালার। ওয়ান ইজ হোয়াইট রাইস, সেকেন্ড ইজ হুইট বেসড প্রোডাক্ট বা আটা বা ময়দা, থার্ড ইজ মিল্ক, ফোর্থ ইজ সুগার বা সুগারি স্টাফ। তো এগুলো সবগুলো নিয়ে আমরা ভিডিও বানিয়েছি। হোয়াইট রাইসের অল্টারনেটিভ কী কী হতে পারে সেটা আপনি আমাদের ভিডিওতে দেখতে পারেন। হুইট আটা বা ময়দার অল্টারনেটিভ কি দিয়ে আপনি রুটি বানাতে পারেন সেটা আমরা অলরেডি ডিসকাস করেছি, সেটা আপনি দেখতে পারেন। মিল্ক কেন ভালো না সেটা নিয়ে আমরা অলরেডি অনেক আগে ভিডিও বানিয়েছি, ওয়াই মিল্ক শুড নট বি টেকেন বাই এনিবডি। অ্যান্ড ফোর্থ সুগার বা এনি সুগারি ফুড, সেটা নিয়ে আমরা ভিডিও বানিয়েছি। অ্যান্ড কখনো কখনো উই আর হিউম্যান বিইং, আমাদের ইচ্ছে হয় সুইটস নেওয়ার, ইট শুড বি অকেশনাল, কিন্তু কি করলে আপনার সুগার স্পাইক হবে না ইন স্পাইট অফ টেকিং এ সুগারি ফুড, সেটা নিয়ে আমরা ভিডিও বানিয়েছি, সেটা আপনি দেখতে পারেন। তো অল ইন অল HbA1c সবারই দেখা উচিত, বি ইট ডায়াবেটিক, বি ইট নন ডায়াবেটিক, অ্যান্ড ইউর আইডিয়া শুড বি কিপ ইট লেস দেন 5, কারণ ইফ ইউ আর লেস দেন 5 দ্যাট মিনস ইউ আর এজিং এট এ হেলদি লেভেল। সো আশা করছি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকবে। কাইন্ডলি সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিও। থ্যাংক ইউ।